দীপ আর ঝাঁপি মুখোমুখি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে। ঝাঁপি যখন টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল, ঠিক তখনই হঠাৎ একদল গুন্ডা তার পথ আটকে দেয়। ওরা ঝাঁপির কাছে পুজোর জন্য 10,000 টাকা চাঁদা দাবি করে। ঝাঁপি অবাক হয়ে বলে, 10,000 টাকা? এটা কি ছ্যাবলামো নাকি? পুজোর নামে এত চাঁদা কেউ তোলে? এই কথার পরেই শুরু হয় তর্কাতর্কি, আর তর্ক ধীরে ধীরে গিয়ে রূপ নেয় মারামারিতে। শেষ পর্যন্ত গুন্ডারা ঝাঁপির কাছ থেকে ব্যাগটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ঝাঁপি টাকার জন্য কান্না করছিল, আর এই পুরো ঘটনাটার পেছনে ছিল একজন মেয়ে। ওদিকে গুন্ডারা যখন ব্যাগ খুলে টাকা গুনছিল, ঠিক তখনই হাজির হয় এক লোক, দীপ। হ্যাঁ বন্ধুরা, দীপ এসে একাই ওদের উপর ঝাঁপিয়ে পড়ে আর লড়াই করে টাকাগুলো ছিনিয়ে নেয়। সবকিছু শেষ করে দীপ এক ছোট্ট ছেলেকে ডেকে বলে, বাবু একটা কাজ করবে, বাদাগাছ তলায় এক মেয়ে কাঁদছে, তাকে এই ব্যাগটা দিয়ে আসবে। ছেলেটা হেসে বলে, হ্যাঁ করব, তুমি তো পুরো হিরো, এবং দৌড়ে চলে যায় ব্যাগটা নিয়ে। ওদিকে ঝাঁপি কাঁদতে কাঁদতে নিজেই বলছিল, পদে পদে এত বাধা কেন মা? এত মেয়ের বিশ্বাস জোগাড় করেও আজ আমি সব হারালাম। ঠিক তখনই ছেলেটা তার সামনে এসে হাজির হয় ব্যাগটা নিয়ে। ঝাঁপি অবাক, সে ব্যাগটা চিনতে পারে, এটাই তো তার টাকা ভর্তি ব্যাগ। ঝাঁপি ব্যাগ খুলে দেখে টাকা সব ঠিক আছে। তার চোখে আবার জ্বলে ওঠে আনন্দের আলো। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, এই ব্যাগটা কে দিল তোকে? ছেলেটা বলে, একজন কালো রঙের হুডি তরা লোক, মুখ ঢাকা, হাতে গ্লাভস। এই কথাটা শুনেই ঝাঁপি দৌড় দেয়, পেছন থেকে চিৎকার করে বলে, এই হুডি ভাই দাঁড়াও। কিন্তু সে জানে না এই হুডি পরা লোকটাই আসলে দীপ। দীপ তখন তার বাইকে বসে পলানোর চেষ্টা করছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি এসে সামনে থেমে যায়। দীপ থামতে বাধ্য হয়। গাড়ি থেকে নেমে আসে সেই মেয়েটি, যে এই পুরো ঘটনার আসল কারণ। ঝাঁপিও পেছন থেকে এসে হাজির। ঝাঁপি মেয়েটিকে দেখে অবাক হয়ে ভাবে, দিদি এখানে কি করছে? আর মেয়েটা মনে মনে বলে, আজ তুমি কোথায় পালাবে দীপ? আজ তো একেবারে হাতে নাতে ধরা পড়বে তুমি। আর এই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয় এই অসাধারণ পর্ব। আপনাদের কি মনে হয় বন্ধুরা, দীপ কি ধরা পড়ে যাবে?